মামু এই সকালবেলায় কোথায় গেল? বলেছিল আজকে গল্প শোনাবে। এখন কোথায় খুঁজে পাই? আমার মাথা তো পুরাই গরম হয়ে যাচ্ছে। একবার গিয়ে দেখে আসি তো ফার্মে আছে কিনা। মামু, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? দেখ সিয়াম, আমার ফার্মে সব জাতের ঘোড়া আছে, শুধু একটা জাতের ঘোড়া নেই, সেটা আছে একমাত্র রহিম চাচার কাছে। তো এত চিন্তার কি হলো? ঘোড়াটা কিনে নিয়ে আসলে তো হয়। আরে আমি কি কম চেষ্টা করছি নাকি? ওই বুড়োটা বিক্রি করে না। সিয়াম, তোর সাথে তো রহিম চাচার ভালো সম্পর্ক, আমার মনে হয় তুই গেলে ঘোড়াটা বিক্রি করবি। এনে দিতে পারি, তবে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। তুই যা বলবি আমি তাই খাওয়াবো। তুমি তো খাওয়াও না, শুধু বাহানা দাও। যা, আমি তোকে বিকেলবেলা কিনে দেব। একটা গাড়ি নিলেই তো হতো, শুধু শুধু এত দূরের রাস্তা হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। সকাল সকাল এত বাজে কথা বলিস না তো, এমনি তো মনটা খারাপ হয়েছে, ঘোড়াটা বিক্রি করবে কিনা। আরে তুমি এত চিন্তা করিও না, রহিম দাদু আমার কথা শুনবে। তাড়াতাড়ি পা চালা, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে। রহিম চাচা, বাড়িতে আছো? তোকে না বললাম ঘোড়া বিক্রি করব না? চাচা, আমি ঘোড়া কিনতে আসিনি, সিয়াম তোমার সাথে দেখা করতে এসেছি। ও সিয়াম, এসেছিস? চার আসতেছি। দাদু ভাই কেমন আছো? হ্যাঁ দাদু ভাই, তুমি কেমন আছো? হঠাৎ কি মনে করে? আগে বলো, দিবে তো? আরে হ্যাঁ দাদু ভাই, তুমি যা চাইবে তাই দিমু। দাদু ভাই, তোমার ঘোড়াটা আমার মামুর কাছে বিক্রি করে দাও। কি বলো দাদু ভাই, এটা তো আমার শখের একটা ঘোড়া। আচ্ছা, তুমি যেহেতু বলেছো আমি বিক্রি করব। এখানে কয়েকদিন ঘোড়াটা থাকুক, সন্ধ্যা হয়ে গেছে, আয় বাড়ি ফিরে যাই। আমার আইসক্রিম কিনে দিবে না? তোকে আমি আগামীকাল সকালবেলায় কিনে দেব। তুই ঘরে থাক, আমি ঘোড়াটা দেখে আসি। আমার জন্য মনে করে আইসক্রিম আনবে বলে দিলাম, না হয় তোমার সাথে আরি। আচ্ছা বাবা, ঠিক আছে, মনে করে নিয়ে আসবো। কি ব্যাপার, ঘোড়াটা এভাবে বসে আছে কেন? ঘোড়াটার আবার কি হয়ে গেল? কি ব্যাপার, মামু এখনো আসতেছে না কেন? মামুর কি কিছু হয়ে গেল নাকি? একটু গিয়ে দেখে আসি তো। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে বুড়া বুড়া? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে বুড়া বুড়া? মামু, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখ, গতকাল ঘোড়াটা আনলাম, আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, কিছুতেই উঠতে চায় না। এখন ডাক্তার আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। ডাক্তার বাবু, আমার ঘোড়াটা কি হয়ে গেল? আমি তো দেখতে পাচ্ছি ঘোড়াটার কুলিক রোগ হয়েছে। এই কুলিক রোগটা আবার কি? বড়দের মাঝখানে কথা বলতে নেই। আপনার ঘোড়াটাকে ওষুধ দেব, যদি সুস্থ না হয় 3 দিন পরে মেরে ফেলতে হবে, না হয় আপনার আশেপাশে যত ঘোড়া আছে সবগুলো অসুস্থ হয়ে পড়বে। এই নেন, ওষুধটা আজকে খাওয়ান, আর বাকি 2 দিনের ওষুধ আমি এসে দিয়ে যাব। আমি ঠিক মতো খাওয়াবো। এই নেন, আজকে এই ওষুধটা খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দেব। ঘোড়া বন্ধু, ঘোড়া বন্ধু, তুমি ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। আজকে তো দ্বিতীয় দিন, ঘোড়াটার কি অবস্থা একটু দেখে আসি তো। আইতে নদী যাইতে খাল, মুগ বাড়ি বরিশাল। এরপর কি জানো? তোমাকে যেভাবে হোক সুস্থ হতে হবে, না হলে তোমাকে মেরে ফেলবে। আমার বিশ্বাস তোমার কিছু হবে না। বন্ধু, আমি তো অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। বন্ধু, এবার মনে হয় আমি আর বাঁচবো না। ইনশাল্লাহ তোমার কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। এই নেন আপনার ওষুধ। আপনার ঘোড়াটা যদি সুস্থ না হয় আপনার ঘোড়াটাকে মেরে ফেলতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না।
বন্ধু, একটু পরেই তোমাকে ওরা এসে মেরে ফেলবে। তোমাকে যেভাবেই হোক উঠে দাঁড়াতে হবে। আমার মনে হয় তুমি উঠে দাঁড়াতে পারবে। যেভাবেই হোক একটু চেষ্টা করো। বন্ধু, আমার আশা ছেড়ে দাও, আমি মনে হয় উঠে দাঁড়াতে পারবো না। না, তুমি উঠে দাঁড়াতে হবে। দেখলো তো বন্ধু, তুমি চেষ্টা করেছো বলে উঠে দাঁড়াতে পারলে। হায় আল্লাহ, আজ আমার আদরের ঘোড়াটাকে মেরে ফেলতে হবে। তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো মালিক। একই আলহামদুলিল্লাহ, আমার ঘোড়া তো দেখি সুস্থ হয়ে গেছে। ওরে, কে কোথায় আছিস দেখে যা। কি হলো মালিক? দেখ আমার ঘোড়াটা সুস্থ হয়ে গেছে। এই উসিলায় আমার ছাগলটাকে জবাই করে খাওয়াবো আগামীকাল। তুই সবাইকে গিয়ে দাওয়াত কর। এটা তো খুশির খবর, আমি সবাইকে গিয়ে দাওয়াত করতেছি। এই খুশির খবরটা সিয়ামকে গিয়ে বলি। সুখবর সুখবর সুখবর, আগামীকাল সিয়ামের মামুর বাড়িতে তাহার একমাত্র ঘোড়া সুস্থ হওয়ার কারণে তাহার একমাত্র ছাগলকে জবাই করা হবে। যারা যারা যেতে ইচ্ছুক আগামীকাল বিকালবেলায় তাহার বাড়িতে চলে যাবেন। সুখবর সুখবর সুখবর। আমি এগুলো কি শুনি? মামু তো একটা বড় ভুল করতেছে। মামুকে তাড়াতাড়ি বলতে হবে যে ঘোড়া সুস্থ হওয়ার পেছনে ছাগলের হাত রয়েছে। সিয়াম, একটা খুশির খবর আছে। ঘোড়াটা সুস্থ হয়ে গেছে। তুমি কি জানো ঘোড়াটা সুস্থ হওয়ার পেছনে ছাগলের হাত রয়েছে? তুমি তো ছাগলটাকে বিনা কারণে জবাই করে দিবে। আজ তুমি তো একটা বড় ভুল করতেছো। তুই এসব কথা আমাকে আগে বললি না কেন? তোমাকে বলার আগেই তো তুমি সকাল সকাল চলে গেলে। আচ্ছা মামু, এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম? যে আমাদের পিছন থেকে উপকার করতেছে আমরা তাদেরকে প্রকাশ্যেই ক্ষতি করতেছি। তাই আমাদের কোনো কিছু না বুঝে নিজেদের ভালোর জন্য কাউকে ক্ষতি করা উচিত না। সকল ছোট ও বড় বন্ধুরা, তোমরা ঠিক মতো মা বাবার কথা শুনবে, মনোযোগ সহকারে লেখাপড়া করবে, দুষ্টামি করবে না। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।